ভোটের দিন এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে বাহিনীর সঙ্গে রয়েছে জেলা পুলিশ সুপার। আস্থা বাড়াতে গ্রামবাসীদের সঙ্গে কথা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ সুপারের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ, আমরা দেখলাম সেখানে রুট মার্চ চলছে, গ্রামবাসীরা কি বলছেন, তারা কতটা আশ্বস্ত? দেখো অনন্দিতা, প্রথমেই বলে রাখি, নির্বাচনের জন্য কেন্দ্র বাহিনীকে আসার কথা, সেই কেন্দ্র বাহিনী এখনো এসে পৌঁছায়নি। তবে জেলাতে মাও দমনে থাকা যে কেন্দ্র বাহিনী 3 কোম্পানি আছে, সিআরপিএফ, তাদের নিয়েই গত কয়েকদিন ধরে রুট মার্চ শুরু হয়েছে। পুরুলিয়ার বলরামপুরে, কখনো বানোয়ানে লাগাতার রুট মার্চ চলছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই রুট মার্চের নেতৃত্ব দিচ্ছে একদিকে জেলা পুলিশ, এবং জেলা পুলিশের সঙ্গেই বা সেই থানা, যে এলাকায় থানা, সেই থানার পুলিশের সঙ্গেই কেন্দ্র বাহিনী রুট মার্চ করছে, মানুষের মনোবল বাড়ানোর চেষ্টা করছে এবং মাও আতঙ্ক যাতে নতুন করে গ্রাস না করতে পারে সেই বিষয়ে গ্রামবাসীদের কাছে কথা বলছে। গ্রামবাসীদের কাছে জানতে চাইছে তারা কোনো আতঙ্কে রয়েছে কিনা, কোনো ভয় রয়েছে কিনা। স্বাভাবিকভাবেই বলরামপুরে আমরা দেখলাম নাম শুনে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গিয়ে রুট মার্চ করছেন এবং সাধারণ গ্রামবাসীরা, ভোটাররা তাদের একেবারেই জেলা পুলিশ সুপার বা কেন্দ্র বাহিনী কে বলছে যে তাদের কোনো ভয় নেই। গত নির্বাচনেও তারা নির্বিঘ্নে ভোট দিয়েছে, ফলে আতঙ্ক, জঙ্গলমহলের যে আতঙ্ক, সেই আতঙ্ক নেই বলেই দাবি করছে জঙ্গলমহলের। অর্থাৎ সেখানে নির্বিঘ্নেই ভোট হয় এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা। প্রি ইলেকশন পিরিয়ডে আমরা সেটা নিয়ে বিভিন্ন যে ভালনারেবল হ্যামলেট আমরা আইডেন্টিফাই করেছি বা অন্যান্য জায়গাগুলো পুরুলিয়া যেটা যতটা সম্ভব আমরা কভার করছি, রুটমার্চ করছি, ভালনারেবল ভোটারদের সঙ্গে কথা বলছি, ট্রাভেল বাংলাদেরকে ট্র্যাক করছি এবং ওয়ারেন্টি যারা আছে তাদেরকে তাদের বাড়ি যেতে পারছি। এই জেলাতে প্রথম হলো না, প্রোগ্রাম কন্টিনিউ হচ্ছে, আজকে বোধহয় 3 চলছে।